দেখেন এটা আমার মহল্লা, আমার মহল্লাতে আমি বাইচা থাকুনের সময় আপনার কিচ্ছু হইব না, আপনার কোনো ক্ষতি হইব না। শত্রুর গুলি তো আর এটা বুঝবে না যেটা আপনার মহল্লা। গুলি তো নিশানা ভেদ করবে দূর থেকে। আপনি কি চান আমি মারা যাই? আরে কিল্লি গেছাম, আপনার ভালো চাই, আপনার হেল্প করতে চাই, এর লেগে তো আপনার আমার বাসায় লয়ে যেতেছি। ছি 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 ছি, প্রতারক, বেঈমান, আমি তো তোরে চিনতে ভুল করছিলাম। আদুরি আদুরি, আমার আমার কথাটা শুনো আগে, আমি তোমার বুঝা কইতেছি। চুপ, একটা কথা কবি না। তোর ওই মুখে তুই আমার নামটা পর্যন্ত নিবি না। আমার তো ভাবতেই ঘৃণা করতেছে যে তোর মতো একটা গিরগিটির লগে আমি সম্পর্কে আছিলাম, তোর মতো একটা বেঈমানরে আমি ভালোবাসছিলাম। আজকে তুই সেই প্রতিদান দিলি আমারে। আদুরি আমার কথাটা শুনো, আমি তোমার বুঝাই কইতেছি, তুমি ভুল বুঝতেছো। আমি তোমার কই কথাটা শুনো আগে। আদুরি যাও না, শুনো না, আমার কথাটা হইনা যাও। আচ্ছা শুনেন না, আপনি তো ওনার অভিমান পরেও ভাঙাতে পারবেন, কিন্তু এখানে থাকলে ওরা যে কোনো সময় আমাকে গুলি করে মেরে ফেলবে। আমাকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যান না প্লিজ। আদুরি, কি ব্যাপার গুলজার, তুমি তো আগে এমন ছিল না। আমি ঢাকায় ঢুকতে না ঢুকতে তোমার চেহারা চেঞ্জ। আরে কি কইতাছো জান পাখি, আমার চেহারা কিলম আগের রকমই আছে। আমি কিন্তু ফান করতেছি না গুলজার, আমি সিরিয়াস। আমিও ফান করতেছি না। আচ্ছা একটা কথা বলো, কালকে তুমি হিসু করতে গেলা, হিসু করতে গিয়ে তারপর তুমি উধাও, আমি তোমার কোথাও খুঁজে পাইলাম না, কারণ কি? আসলে হয়েছে কি জান, ওইটা একটা বড় একটা ইতিহাস। ওটা যদি তুমি শুনো, তুমি খারার উপরে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আজ এটা কথা বলবা না, কি কথা সেটা আমাকে বলো, আমি শুনতে চাই। আসলে হয়েছে কি, মানে আমি পাবলিক টয়লেটে গেছিলাম হিসু করবার লেগে। ভিতরে ঢুকছি ঠিকই, মাগার দরজাটা লক করি নাকি। হ্যাঁ হ্যাঁ, তারপর? তারপর আর কি, খাড়ায় খাড়ায় কাম ছাড়তেছি, পিছনতে একটা ছেসরা চোর আয়া কি করছে জানো, আমার পিছনতে মানি ব্যাগটা লো এমন লোর মারছে গায়ে। আল্লাহ, তারপর কি হয়েছে বলো? তারপর আর কি, মনে করো আমি তো চোখ দিয়ে দেখছি কিন্তু কিছু করা পারতেছি না, আমার যখন কামটা শেষ হয়েছে তারপর আমি ওই চোরের পিছনে লড়াইতেছি একদম লড়তে কাবাক করে আমি কালারটা ধরছি। ধরে কইলাম যে তোমার মানি ব্যাগ নিচ্ছিস কে? ওই মানি ব্যাগটা সুন্দর করে আমার হাতে দিয়া তারপর কইলো কি জানো, ভাই আমার বউ মৃত্যু সজ্জায়, এক ব্যাগ রক্ত লাগবো, এলাকা মানি ব্যাগটা চুরি করছি, আমার কোনো দোষ থেকে। তাহলে তুমি দেখো একটা গরিব আর বউয়ের রক্ত লাগবো, পরে আর কি করার, আমি আর ওরে মারি নাই। আহারে, ছেলেটা তো তাইলে চোর না, বিপদে পড়ে এই কাজটা করতেছে। আরে আমিও তোমার মতো একদম সেম এটাই মনে করছিলাম, ভুল ভাবছিলাম, দেখি যে ওই চোর না। এখন কি করবো, তুমি যে কথা কয়ালাইছো, এখন তো আমি সব হারাইলাম। তার মানে? পরে আর কি, আমার যখন ওই কইলো যে রক্ত লাগবো, আমি ওরে জিগাইলাম যে ভাই তোর বউর যে সমস্যা, এটা রক্তের গ্রুপ কি? কইলো এই নেগেটিভ। ওই সময় দেখো আটকা আমার রক্ত লাগে, ওর বউর রক্তের যে গ্রুপ এটা মিলে গেছে গা। পরে আমি রক্ত দিয়ে দিছি, দেওয়ার পরে আমি যখন সুস্থভাবে বইলাম, আমার কইলো কি ভাই জুস খাবেন? আমি খাওয়ান যায়। সম্মান ক্ষেত্রে আমি জুসটা খাইছি, খায়া তো আরো বিপদে পড়ছি, নগদে আমি আবার বেউস। মানে কি আমি বেউস হইছি। আমি যখন জ্ঞান ফিরছে আমার, অহন উঠা দেখি মানি ব্যাগ বাঁচাতে যে উল্টা নগদে আমার রক্ত আমি শেষ করে দিচ্ছি। বলো কি, এমন ঘটনা আমি আমার জীবনে প্রথমবার শুনলাম। তাইলে বুঝো আমি কি মনে একটা মাইন্ডকে চিপায় পড়ছি। আচ্ছা সরি, আমি তোমার ভুল বুঝছি। আচ্ছা যোগ্য এইসব কথা বাদ দাও, অহন তো হাসা ঘটনা শুনছই, আমার লোক একটু আহত। কই? আর আহ না